আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা নবম শ্রেণীর লগারিদমের ধারণা ও প্রয়োগ পৃষ্ঠা নম্বর 80 অনুশীলনী প্রশ্ন 4 এর সমাধান করব। দেখো উপরে দেওয়া আছে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। তাহলে এখানে প্রশ্নটা দিছে যে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে, মুনাফার বৃদ্ধির হার, তার মানে মুনাফার হার হলো এখানে 10%, আর চক্রবৃদ্ধি মূলধন, এখানে চক্রবৃদ্ধি মূলধনের মাধ্যমে এটা সমাধান করতে হবে। এটা কিন্তু শুধু মূলধনের সূত্র বসাইলে কখনোই হবে না, যেহেতু এখানে বলছে চক্রবৃদ্ধি মূলধন কত মূলধন, তাহলে এখানে আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। তাহলে আমাদের অবশ্যই ধরি শুধু মূলধন কত, ধরি মূলধন, যেহেতু এখানে মূলধন দেওয়া নেই, তার মানে মূলধনকে আমরা পি ধরলাম। মূলধন যদি দেওয়া থাকতো তাহলে পি সমান সমান ওই মানটা বসাইতাম। আমরা জানি মূলধনকে কিন্তু পি দ্বারা প্রকাশ করা হয়। এত টাকা চক্রবৃদ্ধি মূলধন এত টাকা, আর শুধু মূলধন এত ধরলাম, তাহলে চক্রবৃদ্ধি মূলধন দিচ্ছে যে 3 গুণ হবে। তার মানে আমাদের চক্রবৃদ্ধি মূলধন কি হবে, তাহলে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি মূলধন হবে 3 গুণ। দেখো ওখানে লেখা আছে চক্রবৃদ্ধি মূলধন হবে 3 গুণ, অর্থাৎ হবে 3p। তাহলে এত টাকা হবে চক্রবৃদ্ধি মূলধন। আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যে মুনাফার হার এখানে 10%। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে চক্রবৃদ্ধি মূলধন, না দেওয়া আছে মুনাফার হার, যে মুনাফার হার আর সমান 10%। আর আমরা জানি পার্সেন্টকে কীভাবে ভাঙায়, তাহলে হলো 10 ভাগ, তাহলে আমরা জানি 10 ভাগ 100, অর্থাৎ 10কে 100 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে আমাদের 0.1। তাহলে এখানে মুনাফার হারও আমরা পাইলাম 0.1। তারপর এখান থেকে আমাদের বছর বের করতে বলছে, মানে সময়টা আমাদের বের করতে বলছে, অর্থাৎ এন এর মান আমাদের বের করবে। যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া আছে চক্রবৃদ্ধি মূলধন, তার মানে এটা মূলধনের সূত্র ব্যবহার করতে হবে। শুধুমাত্র শুধু মূলধনের সূত্র বসাইলে হবে না, এখানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র বসাইতে হবে। দেখো তাহলে আমরা লিখতে পারি কি, যে আমরা জানি তাহলে এখানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র বসাবো। তাহলে হলো কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা বসাই, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, তোমরা দেখিও বইয়ের মধ্যে এই সূত্রটা লেখা আছে। তাহলে এখন এর মান বসাই সহজেই সমাধান করি। দেখো এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 3p, তাহলে এর জায়গায় আমরা বসাইলাম 3p। দেখো এর জায়গায় কিন্তু 3p আছে, ইকুয়াল এই পির মান কিন্তু আমরা জানি না, অর্থাৎ পি এ রাখলাম 1 প্লাস আর এর মান কত, আর এর মান আমরা বের করলাম, আর এর মান 0.1, আর এর মান বের হলো 0.1, এর পাওয়ার হলো n, অর্থাৎ এই আমাদের n এর মানেই বের করতে হবে। n নাই হচ্ছে আমাদের সময়। তাহলে দেখো আমরা এটা সমাধান করি। তাহলে আমরা এটা তাহলে দেখো এখানে পিটা গুণ আছে, এদিকে এসে কি হবে, তাহলে ভাগ হবে। তাহলে 3p ভাগ p ইকুয়াল, এখানে যদি যোগ করি 1 প্লাস 0.1, আমরা তোমরা ক্যালকুলেটরে এটা সুন্দরভাবে যোগ করো, তাহলে হবে এটা 1.1, তার পাওয়ার হলো n। তাহলে এদিকে আবার কি হলো, দেখো এদিকে পি কাটা গেল, এখানে উপরে যেহেতু পি আছে, এখানে পি উপরের নিচের পি কাটা গেল, তাহলে এখানে থাকলো কি, এদিকে থাকলো শুধু 3 ইকুয়াল, এদিকে থাকলো 1.1, তার পাওয়ার হলো n। তাহলে এটা আমরা লগের মাধ্যমে সমাধান করব। তাহলে দেখো যদি এরকম সংখ্যা থাকে তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু দেখো লক্ষ্য করো এটা 1.1 এর পর কিন্তু n ছিল, 1.1 এর পর n ছিল, যেটি এটা লগের মাধ্যমে প্রকাশ করি, তাহলে 1.1 এর পর আমাদের 3 লিখতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, যেহেতু 1.1 এর পাওয়ার n ছিল, যেহেতু যদি আমরা লগের মাধ্যমে এটাকে প্রকাশ করতে যাই, তার মানে 1.1 এর পাওয়ার আমাদের 3 করতে হবে, মানে উল্টাটা করতে হবে, তাহলে আমাদের লগ নিয়ে আসতে পারবো। তার মানে আমরা লিখতে পারি তার মান হবে n। এইরকম সবসময় চক্রাকারে চলবে, অর্থাৎ এর পাওয়ার যদি 1.1 এর পাওয়ার যদি 3 হয়, তার মান হবে n। তার মানে আমরা লিখতে পারি কি, যে n ইকুয়াল, তাহলে এখানে লগ একটা আসবে। এবার 1.1 এর পাওয়ার হলো 3, 1.1 এর পাওয়ার হলো 3। তাহলে এখন এটাকে সমাধান করার আমরা টেকনিক তো অবশ্যই শিখছি, এর আগের লেকচারেও কিন্তু আমরা 1.1 এর এরকম পাওয়ারের এরকম সংখ্যার পাওয়ার বের করা শিখছি। তাহলে দেখো এরকম সংখ্যা যদি থাকে, প্রথমে একটা ভাগ চিহ্ন দিব, তার মানে লগের পাওয়ার
3 তারপর লগের ভাগ লগের লগ 1.1, তাহলে হবে আমাদের যে log 3 ভাগ log 1.1। এটা কিন্তু একটা সূত্র আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। যে দেখো এটা এখানে কিন্তু একটা সূত্র আছে, আসলে এটা আমি তোমাদেরকে বানিয়ে বলতেছি না, এটা সূত্র। যে log এর পর b জি থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি log b log a, এভাবে আমরা লিখতে পারি। এটা একটা সূত্র, এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করছি। এবার তোমরা ক্যালকুলেটরে সরাসরি এটা দাও যে log 3 ভাগ log 1.1। যদি তোমরা এটা সরাসরি দাও তার মানে এটা মান আসবে 11.5267। সুতরাং সময় হবে 11 বছর, 11 বছর 5 মাসের মতো সময় লাগবে। সুতরাং আমরা লিখতে পারি, প্রশ্নের মধ্যে যেহেতু আমাদের বলছে যে কত বছরে মুনাফা 3 গুণ হবে, তার মানে লিখতে পারি সুতরাং মূলধন প্রায় 11.5267 বছরে কয় গুণ হবে? 3 গুণ, 3 গুণ হবে। তাহলে এভাবে তোমরা সহজে এই সমস্যাটা সমাধান করতে পারবে। তাহলে এখন আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করি। দেখো উপরে দেওয়া আছে করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো। এই ভাইরাস দ্রুত ছড়ায়। যদি করোনা ভাইরাস একজন থেকে প্রতিদিন 3 জনে ছড়ায়, তবে একজন থেকে 1 মাসে মোট কতজন করোনা আক্রান্ত হবে? তাহলে এখানে একটা প্রশ্ন বললো, আর একটা প্রশ্ন বললো যে কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। তার মানে এখানে দুইটা প্রশ্ন করছে, দুইটা প্রশ্নের সমাধান করতে হবে আমাদের। তাহলে এখানে তোমরা আরো একবার যদি জিনিসটা লক্ষ্য করো, তাহলে বলছে যে যদি করোনা ভাইরাস একজন থেকে প্রতিদিনে 3 জন ছড়ায়, অর্থাৎ প্রতিদিন একজন থেকে 3 জনকে ছড়াবে, অর্থাৎ আক্রান্তের হার কত? যে 3 জন করে একজন থেকে 3 জন, তারপরে ওই 3 জন আবার ওখানে 3 জন আবার একজন করে আবার ওখানে 3 জনকে ধরবে। তোমরা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে দেখো প্রথমে একজন আক্রান্ত হবে, এখান থেকে কয়জন আক্রান্ত হবে? 3 জন আক্রান্ত হবে, একজন। তারপর আবার এখানে যে একজন আছে, এখান থেকে আবার কয়জন আক্রান্ত হবে? 3 জন আক্রান্ত হবে, এখান থেকে আবার 3 জন আক্রান্ত হবে, এখান থেকে আবার 3 জন আক্রান্ত হবে, অর্থাৎ একজন। আবার এখান থেকে 3 জন করে আক্রান্ত হবে, এই ব্যক্তি থেকে 3 জন, এই ব্যক্তি থেকে 3 জন, এই ব্যক্তি থেকে 3 জন, এভাবে আক্রান্ত হবে। এটাই এখানে বুঝাইছে। তার মানে প্রথম প্রশ্ন আমাদের বলছে যে একজন থেকে 1 মাসে মোট কতজন ছড়াবে, অর্থাৎ আমাদের 1 মাসে কতজন ছড়াবে সেটাই বের করতে বলছে। তাহলে দেখি আমরা এর সমাধান করি সুন্দরভাবে। তাহলে প্রথমে আক্রান্তের সংখ্যা কত? যে প্রথমে আক্রান্তের সংখ্যা, আমরা জানি প্রথম, যেহেতু এটা পি দ্বারা প্রকাশ করব, পি সমান সমান 1 জন, যেহেতু প্রথম তাহলে অবশ্যই পি হবে, বা যেটা প্রথমে যে আক্রান্ত ব্যক্তি, বা তোমরা লিখতে পারো যে এটা কিন্তু আসল, মানে ওই একজন থেকে কিন্তু করোনা সবার কাছে ছড়াইছে, তার মানে এটা আসলের মতোই ধরতে পারো, বা পি সমান হচ্ছে 1 জন। এবং আক্রান্তের হার কত? আক্রান্তের হার তোমরা এটাকে যে কোনো যে হার আছে এটাকে বড় হার দ্বারা প্রকাশ করতে পারো, ছোট হার দ্বারা প্রকাশ করতে পারো। যেহেতু আমরা লাভ ক্ষতির ক্ষেত্রে বা মুনাফার ক্ষেত্রে ছোট হার দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে আমরা বড় হার লিখি। এটা জাস্ট একটা ইচ্ছা মতো দ্বারা, তোমরা ছোট হার দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে হলো 3 জন, তার মানে আক্রান্তের হার হলো 3 জন, মানে একজন থেকে 3 জন, আবার একজন থেকে 3 জন, এভাবে 3 জন করে ছড়াবে, একজন থেকে 3 জন, আবার একজন থেকে 3 জন, এভাবে আক্রান্তের হার হলো 3 জন। এবং সময় কত দেওয়া আছে? 1 মাস। তাহলে সময়, তাহলে আমরা মুনাফার হিসাবের ক্ষেত্রে সময়কে ছোট হাতের টি দ্বারা ধরছি, তাহলে এখানে আমরা বড় হাতের টি দ্বারা লিখি, যে টি সমান সমান 1 মাস। আর আমরা 1 মাসে কি লিখতে পারি? 1 মাস সমান হলো 30 দিন, কারণ আমাদের দিনে দিনে আমাদের হিসেব করতে হবে, যেহেতু প্রতিদিন 3 জন করে আক্রান্ত হয়, একজন থেকে 3 জন আক্রান্ত হয়, তার মানে আমাদের এখানে দিনের হিসেব করতে হবে, মাস থাকলে এটাকে দিনে নিয়ে আসতে হবে। এখন আমরা এটা সমাধান করি। যে আমাদের প্রশ্ন বলছে যে দিন বের করতে বলছে, তাহলে আমরা জানি আমরা এটাকে সুন্দরভাবে সমাধান করি। যে এন আক্রান্তের সংখ্যা, তাহলে আমরা যেমন এন দিনে আক্রান্তের সংখ্যা,
বইয়ের মধ্যে কিন্তু একটা উদাহরণের অঙ্কে দেওয়া আছে, উদাহরণের একটা এরকমটা ভাইরাসের অঙ্কের উদাহরণ দেওয়া আছে, এটা সমাধান করছে। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু চক্রাকারে বাড়তে আছে, অর্থাৎ 1 থেকে 3 জন, আবার এই 1 থেকে 3 জন, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করছিলাম, যে আমি তোমাকে 10 টাকা দিলাম, 1 বছর পর হলো মুনাফা হলো 1 টাকা, তাহলে 1 টাকা হলো। তারপর যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা এরকম 2 বছরে 2 টাকা হবে, 3 বছরে 3 টাকা, এইটা কিন্তু শুধু মুনাফা। শুধু মুনাফা কত, তাহলে 11 টাকা, অর্থাৎ 1 বছরে যদি 11 টাকা হয়, 2 বছরে আমাদের 12 টাকা, অর্থাৎ এক এক করে বাড়তে থাকবে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা যদি হয়, তাহলে এই 11 পরের বছরে এই 11 টাকার সুদ বের হবে, পরের বছর এই 11 টাকা থেকে আমাদের সুদ বের করতে হবে। এটা হলো চক্রাকারে বাড়তে আছে। ঠিক এই অঙ্কটাও কিন্তু চক্রাকারে বাড়তে আছে, 1 জন থেকে 3 জন, আবার কিন্তু 3 জন 3 জন করে বাড়ে নাই, আবার এই 1 জন থেকে আবার 3 জন, আবার ওই 1 জন থেকে 3 জন, আবার ওই শেষের 1 জন থেকে 3 জন, তার মানে চক্রাকারে বাড়ছে। তার মানে এটাকে আমরা চক্রবৃদ্ধি মুনাফার সাথে তুলনা করতে পারি, যে এ সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আমরা সময়কে এন দ্বারা প্রকাশ করছি, এখানে সময়কে টি দ্বারা প্রকাশ করলাম। এটা সরাসরি একটা সূত্র আছে বইয়ের মধ্যে, দেখিও। তাহলে এটা এখন আমরা এটা সমাধান করি, যে পির মান কত, পির মান হলো 1, এখানে 1 বসাইলাম, এখানে তো 1 আছে। আর এর মান কত, আর এর মান হলো 3, তার পাওয়ার হলো টি, অর্থাৎ তার পাওয়ার টি এর মান হলো 30। দেখো আমি দেখে দেখে মান বসাইলাম, শুধু 1 দ্বারা যদি গুণ করি তার মানে এই সংখ্যাটা হবে, অর্থাৎ 1 এর এখানে কোনো অস্তিত্ব নেই। তাহলে এটা যদি যোগ করি তাহলে হবে 4, 4 এর পাওয়ার হলো 30। তোমরা ক্যালকুলেটরে সুন্দর করে 4 এর পাওয়ার যদি 30 দাও, তাহলে এর সমাধান হবে। এখানে বড় একটা সংখ্যা হবে, তোমরা দেখো এর মান লিখতে পারি আমরা 1.153 ইন্টু 10 টু দি পাওয়ার 18, এত জন আক্রান্ত হবে। অর্থাৎ এখানে 4 এর পাওয়ার হলো 30, তার মানে এটা এইভাবে হবে, এত জন আক্রান্ত হবে। তার মানে 1 মাসে অনেক এতগুলো মানুষ আক্রান্ত হবে, প্রায় মনে করো এটা গণতেই পাবো না তোমরা। শুধু যদি আমরা এটা দেখি 10 টু দি পাওয়ার 18, অর্থাৎ 10 এর পর, অর্থাৎ এটা যদি 18 যদি হয়, অর্থাৎ 10 এর পর মানে শূন্য হলো 18টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। তাহলে হিসাব যদি করি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার, 10,000, এটা হলো কোটি, 10,000 কোটি, আবার এখানেও কোটি, তাহলে হলো এটা তো হাজার, তাহলে 10,000 কোটি কোটি মানুষ আক্রান্ত হবে। তাহলে ভাবো কত মানুষ আক্রান্ত হবে, 10,000 কোটি কোটি মানুষ এখানে মাত্র 1 মাসে আক্রান্ত হবে। এবার আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করি। পরবর্তী প্রশ্ন বলছে যে কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে, অর্থাৎ এখানে আমাদের দিন বের করতে বলছে, অর্থাৎ সময় বের করতে বলছে। তাহলে আমরা এটা আবার সমাধান করি, আবার কত দিনে 1 কোটি মানুষ সমাধান হবে। তাহলে 1 কোটি মানুষ আক্রান্তের ক্ষেত্রে সময় আমাদের বের করতে হবে। তাহলে 1 কোটি মানুষ আক্রান্তের ক্ষেত্রে সময় কত হবে, তাহলে এটা আমরা বের করি। তাহলে একইভাবে সমাধান করব। তাহলে আমরা কি বের করব, তাহলে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার টি। এবার এখানে দেখো এন দিনে, এখানে প্রশ্নের মধ্যে যদি দেখো এন দিনে আক্রান্তের সংখ্যা, অর্থাৎ এ হচ্ছে কিন্তু আক্রান্তের সংখ্যা। এখানে কি আক্রান্তের সংখ্যা আমরা বের করছি, কিন্তু আক্রান্তের সংখ্যা এবার দেওয়া আছে, অর্থাৎ এই সূত্রটা লিখবো। আর এর মান এখানে 1 কোটি, অর্থাৎ এখানে এর মান আমরা বসাবো 1 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 1 কোটি মানুষ এখানে আক্রান্ত হবে। তাহলে এখানে বলে দিছে যে 1 কোটি, কিন্তু এখানে এ কিন্তু ছিল আক্রান্তের সংখ্যা, অর্থাৎ এর মান এখানে আমরা বসাইলাম। এবার দেখো তাহলে আমাদের আসল পির মান তাহলে কত, পির মান হলো 1, তারপর এখানে 1 প্লাস আর এর মান কত, আমরা জানি আর এর মান হলো 3, তারপর টি টি থাকবে, কারণ এখানে আমাদের সময় বের করতে বলছে। আর এখানে 1 কোটি আমাদের লিখি, তাহলে আমরা 1 কোটি লিখলাম।
দেখো এটা আমাদের এবার যোগ করি, তাহলে এখানে যোগ যদি করি কত হবে আমাদের, এখানে গুণ করলে তো ওই সংখ্যায় হবে, অর্থাৎ যদি যোগ করি হবে 4, 4 এর পাওয়ার হলো টি ইকুয়াল 1 কোটি। 1 কোটি হলো। দেখো এখানে আমরা লগের মাধ্যমে এবার আমরা সমাধান করব, যেহেতু আমাদের টি এর মান বেরোক, 4 এর পর টি ছিল, এটা ভালোভাবে বোঝো, যেহেতু আমাদের 4 এর পর টি ছিল, অর্থাৎ আমরা লগ যদি নিয়ে আসি তখন 4 এর পর হবে এটা, তাহলে তার মান হবে টি, কারণ 4 এর পর তো অলরেডি টি আছে, এখানে কিন্তু তিনটে সংখ্যা আছে, একটা 4 এর পর টি, একটা 4, এটা হয় 4 এর পর, এখন এটা হবে, কারণ 4 তো 4এই থাকবে, 4 ভিত্তি এই ভিত্তিতে থাকবে, অর্থাৎ এবার যদি লগ নিয়ে আসতে যাই তাহলে 4 এর পর আমাদের 1 কোটি বানাবো, তার মান হবে টি। অর্থাৎ আমরা বোঝার সুবিধার্থে আমি এইদিকে সমাধান করে দিতেছি। তাহলে যখন আমরা লগ নিয়ে আসবো, তার মানে আমাদের টি ইকুয়াল লিখি, টি ইকুয়াল, তাহলে আমরা যখন লগ নিয়ে আসবো তাহলে আমাদের 4 এর পর যেহেতু টি ছিল, এবার 4 এর পর 1 কোটি হবে, তাহলে হবে 4 এর পাওয়ার 1 কোটি, তাহলে 4 এর পর হবে 1 কোটি। তোমরা আশা করি এটা সহজেই বুঝতে পারছো, কারণ আমরা এভাবে আগেও এভাবে আমরা সমাধান করছি। এখন এটা সমাধান করতে কি করব, প্রথমে একটা ভাগ চিহ্ন দিব, তারপর লগ 1 কোটি ভাগ লগ সাইড, তাহলে লগ 1 কোটি ভাগ কত, ভাগ হলো লগ সাইড। তোমরা সরাসরি ক্যালকুলেটরের মধ্যে এটা বসে দাও, লগ 1 কোটি ভাগ লগ সাইড, তাহলে দেখবা যে এর মান সরাসরি আসবে, তাহলে 11.6267, তাহলে অর্থাৎ 11 দিন পার হয়ে যাবে, অর্থাৎ 12তম দিন চলে যাবে। 11 দিন যে পার হয়ে যায়, কারণ 11 দিন আবার এখানে 6-7 ঘন্টা চলে গেছে, তার মানে 11 দিন পার হয়ে 12 দিনের দিনে পড়ছে, তার মানে আমরা লিখতে পারি, সুতরাং অর্থাৎ 12তম দিনে, কারণ 11 দিন যেহেতু 6 ঘন্টা 7 ঘন্টা চলে গেছে, বা 11 দিন আরও বেশি ঘন্টা চলে গেছে, তার মানে 12তম দিনে চলে গেল। 12তম দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে, 1 কোটি মানুষ আক্রান্ত হবে। আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পারছো, যদি না বুঝে থাকো তাহলে বারবার প্র্যাকটিস করো, আশা করব তোমরা বারবার প্র্যাকটিসের মাধ্যমে এটা সহজে আয়ত্ত করতে পারবা।